তাকে ধর্ষণ করার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হয়। স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ। গতকাল যে ঘটনাটা শুনলাম আলেপুদ্দিন নামক র্যাব কমান্ডারের, চিন্তা করেন একজন লোকের মিথ্যা মামলায় সে জঙ্গি বইলা ফাঁসাইছে, তারপর আবার সে কী করছে, ভুক্তভোগীর স্ত্রীরে বিভিন্নভাবে আইনা ওইটাতে ধর্ষণ করছে, এমনকি তৃতীয় বা চতুর্থবার ধর্ষণের পর ওই স্ত্রী মারা পর্যন্ত গেছে। মানে এই দেশের আইন আদালত কি পরিমাণ ভঙ্গুর হইতে পারে। আবার ওই আইন আদালতের বিরুদ্ধে আপনি আমি কথা কইতে পারবো না, যে আইন আদালত আপনার আমার মা বোনের ইজ্জত বা সম্মান নিশ্চিত করতে পারে না, আমাদের মা বোনদের ইজ্জত আব্রু নষ্ট করে, ওই আইন আদালতরে মানে গুনার টাইম আছে? এই সব জায়গায় ওই রফিকুল ইসলাম মাদানির কথাই ঠিক, স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি আমি গুনি না, চুল দিয়াও গুনি না, যদি এটা ইসলামের কোনো আইন না মানে। এটা আসলেই ঠিক, এগুলো বলা উচিত। আপনি আমাদের ক্ষেত্রে অনেক আলেমদের ভয় কাজ করে যে আলেমউদ্দিন দা বা র্যাবদের বিরুদ্ধে আমরা কথা বলবো, এরা র্যাপিড অ্যাকশন বেটার, এরা র্যাপিড, এরা র্যাপিস্ট, সবগুলা মানে র্যাপ করে। এগুলো বেশিরভাগ এই দেশে যত গত 16 বছরে গুম হয়েছে, ক্রসফায়ার হয়েছে, জঙ্গি নাটক হয়েছে, এই সবগুলো প্রথম আলোর যে বয়ান তৈরি হয়েছে, এই সবগুলোর বয়ানের মাস্টার মাইন্ড ছিল এই র্যাব। মানে এরা ছিল এদের অগ্রণী সৈনিক, হিন্দুত্ববাদকে এরাই লিড দিছে এবং এরাই সবচেয়ে বেশি সাপোর্ট দিছে। এগুলোর ধৈর্য ধৈর্য একদম হালার পোতায় তোরা আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করছস, ভাইদের জীবন নষ্ট করছস, কাউরে ক্রসফায়ার করছস, কাউরে যাবজ্জীবন দিছস, কাউরে আয়না ঘরে রাখে যেভাবে পারছস সেভাবে জুলুম করছস। এই জুলুমের বিরুদ্ধে আলেমরা এখন ঐক্যবদ্ধভাবে আলেমদের কথা বলা উচিত ছিল। যাদের কাছে মানে এই আপনি চিন্তা করতে পারেন, আপনি ধরেন আপনি জঙ্গি, আমি মানলাম, আমারে আজকে কইলো রাষ্ট্রপক্ষ আমি জঙ্গি, মানলাম আমি জঙ্গি, আমি অপরাধ করছি, আমার মারে তুলে নেবেন আপনারা? আপনারা আমার স্ত্রী থাকলে আমার স্ত্রীরে তুলে নেবেন? হ্যাঁ, এই ধরনের অধিকার কে দিছে? এগুলোর তো এখন রাস্তায় মানে এগুলোর বংশগুলোর সব নির্মূল করে দেওয়া দরকার, কারণ এই রেপিস্টগুলার মানে বংশ থেকে যেগুলো আইব ওইগুলোও ওই রকম হইব। এগুলোর মানে জীবনের শিক্ষা দেওয়া দরকার। আমার ওই বন্দি ভাইটার প্রতিও আমার একটা জিদের জায়গা আছে, সে 18 সালের পর থেকে নাকি মুক্ত। তো আলেপুদ্দিন যেখানে তোর স্ত্রীরা ধর্ষণ করছে, তুই 18 সালের পর থেকে যদি মুক্ত থাকস, তুই গত 7 বছর আর 5 বছরে কী কারণে ওই আলেপুদ্দিন উদ্বুদ্ধ হইলি না বা কোনো ধরনের পরিকল্পনা গ্রহণ করলি না? গুনার সময় আছে এগুলা। আমার স্ত্রীর সম্মান যে নষ্ট করছে, যে মানে আমার মায়ের সম্মান নষ্ট করবে, যে আমার বোনের সম্মান নষ্ট করবে, হ্যাঁ আমার বোনদেরকে ধর্ষণ করবে, হ্যাঁ যত বড় প্রশাসনের লোকই হোক, হ্যাঁ পারলে রয়্যাল লোক হোক, হ্যাঁ 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 মনে চাইলে একদম রাষ্ট্রপতির কেউ হোক, হ্যাঁ মনে চাইলে সরাসরি দেশের সংবিধানের কোনো ইয়ে হোক, একদম উচ্চপদস্থ কেউ হোক, গুনার টাইম আছে? মানে এত মানে আপনি জানেন না ভাই, আমার এগুলো এত পরিমাণ ভেতরে জিদ উঠে, কোনোভাবেই নিতে পারি না। তোরা আমাদেরকে মানে এক তো আলেম হইলে দাঁড়িয়ে টুপি দেখছস, মিথ্যা মামলায় জঙ্গি বইলা নিজেদের মতো যা খুশি তা করতে পারছস, জুলুম করতে পারছস, অবিচার করতে পারছস, মানবাধিকার লঙ্ঘন করতে পারছস, ক্রস ফায়ার দিতে পারছস, গুম করতে পারছস, সব পারছস। মানে তোদের কোনো বিবেকবোধ নাই, মিথ্যা বয়ান কতদিন মানুষের গিলাবি। এখন এসে একটা জাতি বের হয়েছে উদারতা দেখায়, হ্যাঁ ক্ষমা নাকি ইসলামের সৌন্দর্য, তখন ক্ষমার গোষ্ঠী গিলাই হালার পুতাই, ক্ষমা ইসলামের সৌন্দর্য না? মানবাধিকার যেখানে লঙ্ঘন হয় সেখানে ক্ষমা করে দেওয়াটা ইসলামের সৌন্দর্য কে শিখাইছে? আল্লাহ রসুল ফাতহে মক্কার পর সাধারণ ক্ষমা ঘোষণা করছেন, একটা দিক সব অনেকে টাই না নে। আল্লাহ রসুল মক্কা বিজয়ের পর, এই আবদুল্লাহ ভাই মিউট করেন, আল্লাহ রসুল মক্কা বিজয়ের পর সাধারণ ক্ষমা ঘোষণা করছিলেন, তখন শরিয়া প্রতিষ্ঠা হয়ে গেছে, এবং ওখানেও যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে মানে বিশাল ধরনের ষড়যন্ত্র করছে ওইগুলোরও ধরে হত্যা করা হয়েছে। এক মুনাফিকরে তো কাবার গিলাফ ধরে বসা ছিল, সে তারা ওইখান থেকে ধরে এনে হত্যা করা হয়েছে, সে আল্লাহ রসুলের বিরুদ্ধে কুচ্ছার ওটাতে। তো কিছু মানুষ আছে যারা একদম মানবাধিকারের বিরুদ্ধে, যারা একেবারে গণশত্রু, এগুলোর কখনো ক্ষমা নাই। এগুলোর ক্ষমা করে দেওয়াটা কখনো ইসলামের উদারতা না, আর উদারতার বয়ান হয় জিদ উঠায়।